এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা রওনা হয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো, হ্যাঁ ঠিকই ধরেছো, আজকে আমরা যাচ্ছি মায়াপুরের গোশালায়। অনেক দিনেরই যাওয়ার ইচ্ছা ছিল, তো আজকে ভাবলাম ভিডিওটা করে আনি। সকাল থেকে গুড়ি গুড়ি অনেক বৃষ্টি পড়েছে, এখন একটু ঠিক আছে ওয়েদারটা, এখনও আকাশে তো মেঘ দেখছি, জানি না কি হতে চলেছে। আর এই দেখো, তোমরা যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটা থেকে কী মনে হচ্ছে বলো তো? ভূতের বাড়ি মনে হচ্ছে না? আমরা যখন ছোটোবেলায় এই রাস্তা দিয়ে যেতাম আর কি, যখন প্রাইমারি স্কুলে পড়তাম, তো এখান দিয়ে আমরা যা আসা করতাম। তো এই বাড়িটাকে দেখে জানো না সেই কী ভয়, সেই ছোটোরা যেরকম করে আর কি, ভূত ভূত বলে যে পালায় খেলা করে, এইসব আর কি খেলতাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ওই যে স্কুলটি, এটাই আমার হচ্ছে প্রাইমারি স্কুল। তো এর পাশ দিয়ে গেলে না সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। কতই না আনন্দের ছিল সেই দিনগুলো, আসতাম, পড়তাম, খেলতাম। তো এখন সত্যি খুব মিস করি সেই দিনগুলো। তোমরা সকলেও তোমাদের ছোটোবেলার দিনগুলো মিস করো বলো? তো এই দেখো, কথা বলতে বলতে আমরা বড়ালঘাটে চলে এসেছি। আর দেখো এখানে কত সুন্দর একতারাগুলো নিয়েছে। তো মানুষের কত রকমের ট্যালেন্ট থাকে, কত সুন্দর তাদের প্রতিভা, হাতের কাজ, এসব না দেখলে দেখো জানাই যায় না, তাই না? কত রকমের কাজ আছে। তো কি সুন্দর একতারাগুলো বানিয়েছে, এগুলো যাদের যাদের বিভিন্ন ট্যালেন্ট। তো আমরা এখন বড়ালঘাট থেকে ওপারে যাব মায়াপুরে। তো তোমরা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো তারা অবশ্যই ভিডিওটিতে লাইক করে দিও। আর তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই দেখো বড়ালঘাট, আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছ, আকাশটা তো মেঘলা মেঘলা করছে। তো আর ভয় নেই আজকে। আগের দিন তো সেই ছাতা নিয়ে চলে গেছিলাম, তো আজকে একদম ছাতা সব কিছু নিয়ে এসেছি, মানে যাই হয়ে যাক। ঠিক আছে, আজকে আমরা রওনা দিয়েছি, আজকে আমরা পুরো ভিডিওটা করব, মাঝখানে বৃষ্টি পড়লে ভিজে ভিজে করব তাও। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো একবারে ওপারে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করি। আর গঙ্গার ধারে যে কি হাওয়া দিচ্ছে, মানে সেই ব্যাপার। আর গঙ্গার মাঝগঙ্গা থেকে এপার ওপার দেখা এই যে দৃশ্যটা, এটা তো আরও সুন্দর। তো তোমরা কে কে গঙ্গা নদী ওপার হয়ে মায়াপুরে এসছো আমাকে একটু জানিও তো কমেন্ট করে। মানে আমি বলতে চাইছি নবদ্বীপ ধাম থেকে কে কে ওপারে গেছো তারা একটু কমেন্ট করে জানিও। আর তোমরা অনেকেই আমার কমেন্ট করে জিজ্ঞেস করেছো যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি হচ্ছে নবদ্বীপ ধামে, একদম গঙ্গার পাশেই। আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তোমরা মায়াপুরে এসছো, আর আসলেও কতবার এসেছো আমাকে প্লিজ একটু কমেন্ট করে তোমরা জানাও। আমরা তো মাঝে মধ্যেই মায়াপুরে চলে যাই, বাড়ির পাশেই বলতে গেলে মায়াপুর, তাই না? কত লোকে কত দূর থেকে আসে, আর আমরা তো একদম বাড়ির পাশেই থাকি। তো যখনই ইচ্ছা হয় মায়াপুরে চলে যায়। তো তোমরাও কে কে মায়াপুরে এসছো আর কতবার এসেছো তাই একটু কমেন্ট করে জানি। এই দেখো আমরা ওপরে নেমে পড়েছি, আর আমরা আজকে একটু অন্য লোকেশন দিয়ে যাচ্ছি গোশালা। মানে তোমরা যদি কেউ চাও মায়াপুরের স্কনের ভিতর দিয়েও তোমরা গোশালা যেতে পারো। তো আমরা আজকে একটু ভাবলাম যে মায়াপুরের গোশালা একটু অন্য রাস্তাতে যাই, তো ঘাট থেকে নেমেই। আর আরেকটা সহজ পদ্ধতি তোমাদের আমি বলে রাখি, কখনো যদি কেউ কোনো নতুন জায়গায় যেতে চাও বা খুঁজে পাচ্ছ না, তো একে ওকে কোনো দরকার নেই জিজ্ঞেস করা, একেবারে গুগল ম্যাপে গিয়ে সার্চ করলে পুরো ডিটেলসে তোমার, তো যেখানে তোমরা দাঁড়িয়ে আছো সেখান থেকে একদম লাইভ লোকেশন দেখিয়ে দেবে। আমার মতে এটা একদম পারফেক্ট, কারণ এই করে আমি নিজেও এরকম করে উপকারিতা পেয়েছি, তাই জন্য তোমাদেরকেও শেয়ার করলাম। আর দেখো চারপাশটা বেশ সবুজে সবুজ। তো সামনে আবার ধান ক্ষেতও রয়েছে, মায়াপুরের এইটুকু এরিয়ার মধ্যে আবার ধান চাষও হয়। সত্যি এই জন্যই আমরা একটু আলাদা রাস্তা বেছে নিয়েছি, যে অনেক কিছু রাস্তার মাঝখানে অনেক কিছু দেখার জন্য পাবো। যাচ্ছে এই ফাঁকা রাস্তা, দেখো চারিদিক ফাঁকা। তো আমরা এখন মায়াপুরের গোশালায় যাচ্ছি। সত্যি বলছি এটা আমি প্রথমবার যাচ্ছি, আমার অনেক দিনের ইচ্ছা। তো এই 2024-এ গোশালাটা কেমনভাবে সাজানো হচ্ছে বা কেমন, সমস্তটা তোমাদেরকে আমি এই ভিডিওটাতে দেখাবো। তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর জানি না আর কত দূর হাঁটতে হবে, সেই ঘাট থেকে তো হেঁটেই চলেছি। তো দেখো পুরো রাস্তাটা, তো পুরো রাস্তাটা হচ্ছে ফাঁকা। তো দেখি, আর তার মধ্যে যা ওয়েদারটা একদম, মানে না বৃষ্টি হচ্ছে না পরিষ্কার হচ্ছে, বৃষ্টি হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তো জানি না, তো চলো দেখি শেষ পর্যন্ত কতদূর গিয়ে পৌঁছায়। তো
তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আর যাদের যাদের আমার ভিডিও ভালো লাগে তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। সবুজ, তো দেখতে পাচ্ছ তোমরা চারিদিক সবুজে সবুজ, আর রাস্তাটা কত ইট বড় বড়, মানে না দেখে হাঁটলে তো একদম হুজুরকে একদম গ্যারান্টি পড়বে। তো আমরা এখন গুগল ম্যাপকে অনুসরণ করে যেদিকে পথ দেখাচ্ছে সেদিকে হেঁটে যাচ্ছি। শেষমেশ তো তোমাদের সবটা দেখাবো ভিডিওতে। ওইখানে বলছে আমাদের চলে যেতে আর তো যেটা আমি বলছিলাম একটু আগে তোমাদেরকে, না দেখে হাঁটলে সত্যি আমায় বলতে দে যে রাস্তাতে না দেখে হাঁটলে সত্যি পড়বে মুখে উঠে। তো আটটু হলে যে নিয়ে যে ব্যক্তি আইটুর জন্য পড়ে যাচ্ছিল, একটুর জন্য বেঁচে গেছে। আর ম্যাপ সত্যি আমাদের এইখানে কোথায় রাস্তা বলবেন আমাদের, মানে জাস্ট ভাবা যায় না, মানে ম্যাপ যেখান থেকে বলে রাস্তাতে বলে দেয়, আমাদের ব্যাপার সেটা খুঁজে পাই কিনা। আর এইগুলো কি গাছ বলো তো? তোমরা কি চিনতে পারছো এই গাছগুলোকে দেখে? তো এগুলো কি গাছ তাড়াতাড়ি করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা। তো ওই দেখো আমরা এখন ওই মেন রাস্তাটা ছিল, সেই মেন রোড থেকে আমরা এখন এই রাস্তাটায় ঢুকেছি, মানে প্রায় চলে এসেছি। আর একটুখানি ওই যে মাথার শেষ মাথায় হচ্ছে আমাদের গোশালা। তো আর বেশিক্ষণ নেই, তো আর একটুখানি বাকি বাদ আছে। তো শেষমেশ আমরা গোশালায় পৌঁছেই গেছি। তো তোমাদের গোশালাটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে গোশালার সামনেটা। তো আমরা এখন ভিতরে যাব আর সমস্তটা ঘুরে দেখাবো, কতগুলো গোমাতা আছে সবটা তোমাদের দেখাবো। তো তোমরা অবশ্যই এসো, মায়াপুরে আসলে অবশ্যই কিন্তু মায়াপুরে গোশালা ঘুরে যেও। আর এখানে ক্ষীর মাখন এইসবও তৈরি হয়, তো সেই সবও আমরা আপনাদের দেখাবো। তো ভিডিওটা একদম স্কিপ করবেন না, তো কন্টিনিউ দেখতে থাকুন। আর এই যে সিঁড়িতে উঠবো, এই সিঁড়ি দেখতে পাচ্ছ, তো এইখান দিয়ে উঠেই আমরা গোশালায় পৌঁছে যাব, মানে যেখানে গোমাতাটা রয়েছে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সকলে খুব ভালো লাগবে। আর যাদের যাদের আমার ভিডিওগুলো দেখতে ভালো লাগছে এবং যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে এই সমস্ত ভিডিওর আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি আগের অনেক ভিডিওতে। তো তোমাদের জন্য আমি আরও অনেক নতুন আরও অনেক সুন্দর ভিডিও নিয়ে আসতে চলেছি। তো তোমরা আমার পাশে থাকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর এই যে আমরা গোশালার ভিতরে প্রবেশ করে ফেলেছি যেখানে গোমাতাটা রয়েছে। তো চলো এগিয়ে যাওয়া যাক, এখন অনেক কিছু দেখানোর বাকি আছে। এখানে এসে দেখলাম অনেক গোমাতা এখানে নেই, তো সব গোমাতা এখন মাঠে গেছে। তো অল্প কজন গোমাতা আছে, তো তাদের দর্শন করাবো চলো। তো এই মুহূর্তে বাকি যা গোমাতা আছে তারা সবাই গেছে, তো কিছু কিছু গোমাতারা এখানে উপস্থিত রয়েছে, তো তাদেরই আমি আপনাদের দর্শন করাবো। তো চলো, যেমন এই জন্য তো নিচে ফ্যাক্টরি আছে, তো সেখানে
মাখন এগুলো তৈরি হয়ে গেলে আপনারা চাইলে সঙ্গে কিনেও নিয়ে যেতে পারেন। তো দেখি আমি যার সময় দিতে পারি কিছুটা কিনে নিতে পারি। তো আপনাদের সেই জায়গাটা এখন দেখাবো। তো আমরা একটু পরে সেই জায়গাটায় যাবো, তো আপনাদের সাথে দেখাবো। তো এখন চলো একটু ঘুরে আসি, অনেকটা বাকি। এই যে বৌদি বল, এই যে এই খাবার সামনে যাও, বড় সামনে সামনে ভালো তুলবে একসাথে। এই দেখো আধুনিক যুগে কি বলেছে, প্রামাণিক সূচি রয়েছে কিভাবে আত্মাকে উপলব্ধি করা যায়, আমি ব্রহ্মতা আত্মা, মানে টোটাল জিনিস তুমি এটার মধ্যে পেয়ে যাবে। রাস্তাঘাটে বেরোলে পড়বে। এটা হচ্ছে আত্মজ্ঞানের পন্থা। আত্মা আছে বলে দেওয়া আছে, আত্মা না থাকে তাকে ডেড বডি বলা হয়। আরও ইম্পর্টেন্ট রয়েছে, আমরা যে গুরু গ্রহণ করি, আমরা কেন গুরু গ্রহণ করবো, কোন গুরু গ্রহণ করা উচিত, এই সমস্ত ডিটেলস পাবে। অনেকে কি বলে কৃষ্ণ আর যীশু খ্রিস্ট হচ্ছে এক, গীতা ফিরে আছে নিয়ে যাবে, হরে কৃষ্ণ কৃষ্ণ গীতা ফিরে আছে, কৃষ্ণ আর যীশু খ্রিস্ট এক, কিন্তু কৃষ্ণ এই যীশু খ্রিস্ট গীতা ফিরে আছে, ক্যালেন্ডার ফিরে আছে জানবে। আরেকটা রয়েছে তোমার জড় সমস্যার আধ্যাত্মিক সমাধান। আমরা জড়জগতে কিছু সমস্যার মধ্যে পড়ি যেটা আধ্যাত্মিকভাবে সমাধান করা যায়। তার হচ্ছে অপরাধ আছে, তার কারণ আর প্রতিকারের উপায় আছে, এই বইটার মধ্যে পাবে। আর এটা হচ্ছে এগোন আছে জীবন থেকে। জীবন থেকে আমরা অনেক কিছু জানতে পারি, যেমন হচ্ছে তোমার ডারউইনের বিজ্ঞান আছে না, ডারউইনের মতবাদ রয়েছে, প্রকৃতির উৎস কি, জড় জগতের খুব, মানে অনেক কিছু জিনিস তুমি জানতে পারবে যে কীভাবে জীবন এলো পৃথিবীতে। আর এটা হচ্ছে যোগসিদ্ধি, কলিযুগের উপযুক্ত যোগিয়াযোগ, কর্মযোগ, এটা রয়েছে। এই 5টা বই, গীতা টোটাল প্যাকেট 600 টাকা, কিন্তু 600 টাকা দিতে হবে না, যেহেতু গীতাটা ফ্রি, তাই 299 টাকা সব টোটাল। এতগুলো মাত্র 99 টাকা, তার সাথে গীতা ফ্রি। গীতা ফ্রি ক্যালেন্ডার, রাধা মাধব ক্যালেন্ডার, বিশাল অফার। হ্যাঁ একদম অফার। বৃষ্টি পড়ছে। বলো যে আমিও নিলাম, এটা তোমরা এসে নিয়ে যাবে। তোমরা কোনো দিনও এখানে আসলে অবশ্যই এখান থেকে বইগুলো নিও, একদম পড়লে উপকার পাবে। তো যেটা বলছিলাম, সকাল থেকে মেঘটা একদম করেই ছিল। তো যেটার ভয় ছিল, হ্যাঁ এই দেখো বৃষ্টি পড়ছে, ঝেপে বৃষ্টি পড়ছে। তো আমরা এখানে আটকে গেছি, এখন জানি না কতক্ষণে বৃষ্টি থামবে আর কতক্ষণে যেতে পারবো। তো এখন আপাতত এখানেই দাঁড়িয়ে আছি। তো আর আকাশে তো যা মেঘ দেখছি, মনে তো হচ্ছে না চট করে বৃষ্টিটা থামতে পারে। তো বৃষ্টিটা থামুক, তারপরে দেখি কোন দিকে যাওয়া যায়। তো একদম বিশাল বৃষ্টি পড়ছে। তো এতক্ষণ দাঁড়ানোর পর এখন একটু বৃষ্টিটা থেমেছে। আর দেখো গোশালাটাকে দেখো, শুধু পুরো মনে হচ্ছে বন্যা হয়ে গেছে গোশালায়, কত জল জমে গেছে। তো আমরা এখন এই দোকানটায় যাচ্ছি, একটু ক্ষীর কিনে খাবো, আর এমনি তোমাদেরকেও আমরা দেখাবো। আর কত কি কিসের প্রাইস কত আছে সেটা তোমরা দেখে নিতে পারবে। তো এখানে যেহেতু গোশালার যেহেতু অনেক নাম শুনেছি আমি, ক্ষীর মাখন এগুলো ইত্যাদি তৈরি হয়, তা ক্ষীর না খেয়ে যাবো তা তো হয় না। তো এখনই ক্ষীর কিনে আমরা খাবো, দিয়ে আর একবার আমাদের একটু ইচ্ছা আছে গোশালায় যাওয়ার, কারণ তখন তো সেমন একটা গোমাতা দেখতে পারলাম না, কারণ গোমাতারা মাঠে ছিল। তো এখন দেখি এই বৃষ্টির কারণে আমার তো মনে হয় না এখন গোমাতারা আসবে। তো তাহলেও একবার যাব, গিয়ে তোমাদের দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে।
যা ফটো তুলিনি। তো আমরা এখন গোয়ালা থেকে বেরিয়ে পড়েছি। আমরা একটু মায়াপুরে যাব। মায়াপুরে আর নতুন যে দুটো ভবন তৈরি হয়েছে সেইখানে আমরা যাব। তো গোশালা ভিডিওটা অবধি শেষ। এখন আমরা সামনে মায়াপুরটা ঘুরতে যাচ্ছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কে কে মায়াপুরে গোশালা দেখতে এসেছিলে সেটা আমাকে জানিও। যাব রাস্তাঘাট দেখতেই পাচ্ছ। এই যে আমরা এখন যাচ্ছি। বৃষ্টিটা এখন আপাতত কমেছে, আকাশে এখনো প্রচুর মেঘ, জানি না আবার ঝপ করে কখন নেমে পড়ে। এই জন্য ছাতা আছে, তো এর জন্য আজকে আমরা বিশেষ করে ছাতাটা এনেছি। আগে একবার এসেছিলাম ছাতা ছাড়া, তো একদম মাঝ রাস্তায় ফেসে গেছিলাম, ছাতা নিয়ে দাঁড়িয়ে মানে এবার ছাতাটা এনেছি। সত্যি কাজে লেগেছে। এখনো বৃষ্টি পাওয়ার চান্স আছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। গোশালা থেকে বেরিয়ে আরও একটা জায়গায় যাচ্ছি। কি ভবন নাম? ইন্দ্র ভবন এরকম কিছুটা নাম দেখলাম। তো সেমই জায়গা, ঠিক আছে। আর অনেক কিছুদিন আগে, হয়তো আগের সালে মানে আমরা যখন এসেছিলাম বান্ধবী বন্ধুরা আবার নিজেরা যখন ঘুরতে আসতাম, মানে এই জায়গাটা যাওয়ার জন্য এত ঘুরেছি, পুরো মায়াপুরটা গোল 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 করে ঘুরছি। তাও সে ঘুরে ফিরে এক জায়গায় পৌঁছায়, কিন্তু এই জায়গার ঠিকানা বা গোশালার ঠিকানা কেউ বলতে পারে না। তো অতি কষ্টে গুগল ম্যাপ লাস্টে আমাদের সহায়তা করেছে। গুগল ম্যাপ দেখে আমরা সঠিক পৌঁছাতে পেরেছি। তো আজকে শেষমেশ গোশালায় পৌঁছাতে পেরেছি। আর আর তোমাদের একটা বাড়ি দেখায়, যে বাড়িতে অনেক ঘাস। তো দেখিছো গাইস, ওপরে নামটা ঠিক আছে। এবার চলো সামনে। তো যেটা আমি বলছিলাম, তো শেষমেশ সেই ভবনে আমরা যাচ্ছি। তো সত্যি খুব ভালো লাগছে, অবশেষে খুঁজে পেয়েছি, সবাইকে দেখি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এতক্ষণ ভিডিওগুলো দেখে আপনাদের আশা করি খুব, তো বৃষ্টির মধ্যে আমার দেখা বুঝতে। আর ওই যখন দিস ইজ মায়াপুর। তোমরা মায়াপুর ছাড়িয়ে অন্য একটা ভবনে যাচ্ছি। তো চল গাছ ব্যাপারটা শখের মধ্যে আমরা এতদিন জানতামই না মায়াপুর থেকে। মায়াপুর ঠিক আছে। হে এভরিওয়ান, তো আজকের আমাদের এই জার্নিটা সত্যি সাকসেসফুল হয়েছে। এত বৃষ্টি পড়লো, তখনও কত বৃষ্টি পড়লো তোমরা দেখলা। তো এত বৃষ্টির মধ্যেও আমরা আমাদের ভিডিওটা পুরো কমপ্লিট করতে পেরেছি। তো আজকের জন্য এইটুকুই ভিডিও থাকলো। তো আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।